তো এই মুহূর্তে রেশন কার্ড নিয়ে রয়েছে আপনাদের প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। এখন থেকে আপনি যদি আপনার পরিবারের কোনো সদস্যের নতুন রেশন কার্ড বানাতে চান আর আগের প্রসেসে আবেদন করলে চলবে না। পর্বের মধ্যে অনেক কিছু নতুন আপডেট আনা হয়েছে, অনেক কিছু নতুন অপশন অ্যাড করা হয়েছে এবং আবেদন করার সময় আপনাদের প্রত্যেককেই সাবধানে আবেদন করতে হবে, কারণ যে সমস্ত অপশন অ্যাড করা হয়েছে আপনার একটি ভুলের জন্য আপনার PWH SPWH কার্ড কনভার্ট হয়ে RKS1ও কিন্তু হয়ে যেতে পারে। তাই ভুল যাতে না হয় তার জন্য অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, নতুন প্রসেসটি শিখে তারপর চাইলে আপনি আবেদন করবেন। তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর এই চ্যানেলে পরবর্তী যে কোনো আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবার প্রথম আপনারা কি করবেন, আপনাদের ফোনের বা কম্পিউটারের যে কোনো ব্রাউজার ওপেন করবেন এবং সেই ব্রাউজারে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন WB ফুড লিখে। সবার প্রথম যে ওয়েবসাইটটি আপনাদের কাছে আসবে সেই ওয়েবসাইটটি এখানে দেখবেন শো হবে food.wb.gov.in। এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। এবার আপনারা কি করবেন, একটু স্ক্রল করে প্রত্যেকেই নিচের দিকে চলে আসবেন এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকেই এই মুহূর্তে রাজ্যের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখবেন। এছাড়া রেশন কার্ড সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটাও আপনারা কমেন্ট করবেন, তার উপর আমরা সেপারেট ভিডিও বানিয়ে দেব। একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন অ্যাপ্লাই নিউ রেশন কার্ড। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাপ্লাই নিউ রেশন কার্ড, এই যে অপশন এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে দেখবেন একটা নতুন পেজ ওপেন হবে। এখানে দুটো অপশন আপনারা পরপর পেয়ে যাবেন, ফর নিউ অ্যাপ্লিকেন্ট এবং পেয়ে যাবেন ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট। অর্থাৎ যারা একদম নতুন রেশন কার্ড বানাবেন, পরিবারে কারো কোনো রেশন কার্ড নেই, তারা ওপরের অপশানে ক্লিক করবেন এবং নিচের অপশানে ক্লিক করবেন আপনার পরিবারের রেশন কার্ড রয়েছে, আপনি আপনার ছেলে বা মেয়ের বা আপনার পরিবারের কোনো সদস্যের নতুন রেশন কার্ড বানাবেন, পরিবারের নতুন সদস্য অ্যাড করবেন, সেক্ষেত্রে নিচে ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। এই অপশানের উপর যখনই ক্লিক করবেন দেখবেন সঙ্গে সঙ্গে আবার একটি নতুন পেজ ওপেন হবে। এবার এখানে কি করতে হবে দেখুন, বলা হচ্ছে আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নাম্বার দেবেন, অর্থাৎ আপনার রেশন কার্ডে অলরেডি যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি দেবেন, সেই ফোনে OTP পাঠিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো এখানে আমি আমার রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি এখানে আমি বসিয়ে দিচ্ছি। এরপর জাস্ট আপনারা গেট OTPর ওপর ক্লিক করবেন। আপনার ফোনে আসা OTP আপনি নিচে এন্টার OTP লেখা এখানে আপনি বসিয়ে দেবেন। OTP বসানোর পর জাস্ট আপনি প্রসিড বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। আপনার কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে আপনি অলরেডি আপনার পরিবারে কার কার রেশন কার্ড রয়েছে সেগুলি আপনার কাছে ঠিক এইভাবেই শো হবে। এবার দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে পরিবারের রেশন কার্ড যেটা রয়েছে দেখতে পাচ্ছেন PHH ক্যাটাগরির কার্ড। তো এখন যদি আপনি আপনার পরিবারে নতুন কোনো সদস্যের রেশন কার্ড বানাতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু একটি ভুলের কারণে এই PWH কার্ড বা SPWH কার্ড আপনার কিন্তু RKSY কিন্তু কনভার্ট হয়ে যেতে পারে। তাই সমস্ত কিছু প্রসেসটি জেনে তারপরই আপনারা কিন্তু আবেদন করবেন। কি করবেন, একটু স্ক্রল করে প্রত্যেকেই নিচের দিকে আসবেন। এখানে আপনারা একটা অপশন পাবেন টু অ্যাড মেম্বার, দেখতে পাচ্ছেন টু অ্যাড মেম্বার অন ইউর এক্সিস্টিং ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম 4, এটা দেখতে পাচ্ছেন 4 নাম্বার ফর্ম। এই ফর্ম অ্যাপ্লাই নাও বাটনটির ওপর ক্লিক করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি নতুন প্রসেসটি। দেখুন এই যে অপশানে আমি ক্লিক করা মাত্র এখানে আমার কাছে একটা মেসেজ আমাদের কাছে শো হচ্ছে। কি বলা হচ্ছে, বলা হচ্ছে আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো NFS এর PWH অর SPWH এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে। বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমান PWH SPWH কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন PWH SPWH কার্ড ইস্যু করার অবস্থায় নেই। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে। আপনি আপনার পুরো পরিবারকে দেখুন এই জায়গাটা দেখুন, আপনি আপনার পুরো পরিবারকে RKSY এ রূপান্তর করতে পারেন যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্য অনুমোদনের সাথে সাথে RKSY কার্ড পাবেন। অর্থাৎ এক্ষেত্রে আপনার PWH বা SPWH কার্ড যদি থাকে, আপনি যদি আপনার পরিবারে কারোর নতুন রেশন কার্ড বানাতে চাইছেন এবং এখানে যদি আপনি একটু ভুল করে বসেন সেক্ষেত্রে আপনার PWH কার্ড বা SPWH কার্ড আপনার কিন্তু RKSY এ
কনভার্ট হয়ে যাবে। আপনার একটি ভুলের কারণে কিন্তু আরকেএসওয়াই কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে রাজ্যের একটি সীমা রয়েছে এবং বর্তমানে সেই সীমা পার হয়ে যাবার কারণে বর্তমানে আপনি কিন্তু পিডব্লিউএইচ বা এসপিডব্লিউএইচ কার্ড সঙ্গে সঙ্গে পাবেন না। যদি আপনি আবেদন করতে চান আপনার কিন্তু এর জন্য সময় লাগবে, বা আপনি যদি সঙ্গে সঙ্গে চান সেক্ষেত্রে আপনার ক্যাটাগরিটি পরিবর্তন করে আপনি আরকেএসওয়াইও কিন্তু কার্ড আপনি কনভার্ট করতে পারেন, তাহলে কিন্তু নতুন কার্ড আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো এই জায়গাটা আপনারা একদমই কেউ ভুল করবেন না। দেখুন এখানে বলা হচ্ছে আই ওয়ান্ট টু গেট কার্ড ইনস্ট্যান্টলি, অর্থাৎ আমি অবিলম্বে কার্ড পেতে চাই, তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড আরকেএসওয়াই রূপান্তর করতে ইচ্ছুক। যদি আপনি প্রথমের এই বক্সে টিকমার্ক দিয়ে দেন তাহলে আপনার পিডব্লিউএইচ বা এসপিডব্লিউএইচ কার্ডটির সঙ্গে সঙ্গে আরকেএসওয়াই কনভার্ট হয়ে যাবে। আপনারা কি করবেন, নিচে দেখুন এখানে একটা অপশন রয়েছে, আমি আমার বর্তমান পিডব্লিউএইচ এসপিডব্লিউএইচ শ্রেণী কার্ড রাখতে চাই এবং নতুন পিডব্লিউএইচ এসপিডব্লিউএইচ কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। এই অপশনটি আপনারা প্রত্যেকে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার কার্ডের ক্যাটাগরি চেঞ্জ হবে না। তাই ভিডিওটি পুরোটাই দেখুন, সম্পূর্ণ দেখুন, আগে জানুন, বুঝুন, শিখুন, তারপর আপনি আবেদন করবেন। তো আমরা যেহেতু আমাদের কার্ডের ক্যাটাগরি একই রাখতে চাই এবং আমরা ওয়েট করতে চাই, অপেক্ষা করতে প্রস্তুত, সেক্ষেত্রে আমরা 2 নম্বর অপশানে ক্লিক করব। আমরা কিন্তু প্রথম অপশানে ক্লিক করব না। তো আমি 2 নম্বর নিচের অপশানটিকে ক্লিক করলাম, দেন প্রসিড বটনটির উপর ক্লিক করে এগিয়ে যাচ্ছি। এরপর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর অলরেডি দেখতে পাচ্ছেন আমি একজন ফ্যামিলি মেম্বারের আমি রেশন কার্ড বানিয়েছিলাম, তাই এখানে আমার কাছে দেখাচ্ছে এটা। এবার কি করবেন, নিচে এখানে আপনারা একটা অপশান পাবেন, এন্টার অ্যানাদার অ্যাপ্লিকেশান উইথ দিস নাম্বার। এই ব্লু কালারের লেখার উপর, এই যে ব্লু কালারের যে লেখাটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন, এখানে দেখবেন সবার প্রথম অ্যাড্রেসটি আপনার কাছে শো হবে। এখানে দেখে নেবেন অ্যাড্রেস ঠিকঠাক রয়েছে কিনা, ওকে, এবং স্টার মার্ক দেওয়া অপশানগুলো অবশ্যই আপনাদেরকে কিন্তু ফিল করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সব কিছু ঠিকঠাক রয়েছে। এখানে পোস্ট অফিসটি আমি জাস্ট আমার দেওয়া নেই, তাই এখানে আমি পোস্ট অফিসটা সিলেক্ট করে নিচ্ছি। পোস্ট অফিস সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনি এখানে পুলিশ স্টেশনের এখানে ক্লিক করে আপনার যে পুলিশ স্টেশন রয়েছে পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন। এবার আপনাকে ফ্যামিলি মেম্বার্সের ডিটেলস ফিল আপ করতে হবে, অর্থাৎ যারা আপনি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করছেন তার সমস্ত ডিটেলস এবার আপনাকে ফিল আপ করতে হবে। সবার প্রথম বলা হচ্ছে ফার্স্ট নেম। এখানে আপনি কি করবেন, আপনি আপনার যা রেশন কার্ড আপনি বানাচ্ছেন তার এখানে নামটা লিখবেন। যদি 5 বছরের নিচে এজ হয়, বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই বার্থ সার্টিফিকেট স্ক্যান কপি আপলোড করতে হবে। 5 বছরের ঊর্ধ্বে বয়স হলে আপনাকে আধার কার্ডের স্ক্যান কপি আপলোড করতে হবে, ওকে। তো এখানে ফার্স্ট নেম আমি লিখে দিলাম, লাস্ট নেমের এখানে আমার যে টাইটেল রয়েছে সেই টাইটেলটা আমি এখানে লিখে দিচ্ছি। ফার্স্ট নেম লাস্ট নেম লেখা হয়ে গেছে। এরপর বলা হচ্ছে ফাদার্স নেম। এখানে আপনি ফাদার্সের নাম যেটা আপনার হবে সেটা আপনি এখানে লিখে দেবেন। দেন এখানে দেখুন বলা হচ্ছে জেন্ডার। এক্ষেত্রে অ্যাপ্লিকেন্টের জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করবেন। দেন বলা হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের এখানে ক্লিক করে আপনি জাস্ট এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। এরপর স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখুন আধার নাম্বারের এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে। যদি 5 বছরের নিচে বাচ্চার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আধার নাম্বার দেওয়ার দরকার নেই, ওকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আধার নাম্বার না দিয়েও কিভাবে রেশন কার্ড বানানো যায়। এখানে আধার নাম্বারটি দেওয়ার দরকার নেই। যদি 5 বছর পার হয়ে যায়, 5 বছর 1 দিন, 5 বছর 2 দিন, 5-এর ওপর হলে আপনাকে কিন্তু আধার কার্ডের নাম্বার দিতে হবে এবং আধার কার্ডের স্ক্যান কপি আপনাকে কিন্তু আপলোড করতে হবে। এরপর কি করবেন, এখানে এই আধার ক্যাটাগরির এখানে নিচে এই নান অফ দ্য অ্যাবভ এখানে আপনি টিক মার্ক দেবেন। যদি এক্ষেত্রে ট্রান্সজেন্ডার হয়ে থাকেন, ডিপ্রাইভ ওমেন, ডিজেবল, লেপ্রোসি এগুলি যদি আপনি হয়ে থাকেন তাহলে এর পাশাপাশি টিক মার্ক দেবেন। আমি এক্ষেত্রে কোনোটি এক্ষেত্রে প্রযোজ্য নয়, তাই নান অফ দ্য অ্যাবভে ক্লিক করে দিলাম। এরপর নেক্সট বটনটির ওপর ক্লিক করে এগিয়ে যাচ্ছি। এক্ষেত্রে দেখুন আমি যে মেম্বারের রেশন কার্ড বানানোর জন্য আবেদন করছি এক্ষেত্রে তার নাম, ফাদার্স নেম, জেন্ডার এবং আধারের এখানে আধার নাম্বারটি যেহেতু আমি দিইনি তাই দেখুন নেক্সট আমি করলাম, নেক্সট কিন্তু হয়ে গেল, ওকে। এরপর কি করবেন, নিচে এখানে ইটস ওকে এখানে একবার আপনি ক্লিক করবেন। দেন প্রসিড লেখা বটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর দেখুন এখানে বলা আছে আপনি আপনার পিডব্লিউএইচ এসপিডব্লিউএইচ কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন। নতুন কার্ড সক্রিয়করণ ইকেওয়াইসি এবং পিডব্লিউএইচ এসপিডব্লিউএইচ স্থানের প্রাপ্তির উপর নির্ভর করে। আপনি কি অপেক্ষা করতে রাজি? এখানে দেখুন অবশ্যই আরেকটা মেসেজ শো হচ্ছে। তো এখানে আপনারা কি করবেন, ইয়েস অপশানটির ওপর ক্লিক করে এগিয়ে যাবেন।
এরপর দেখুন এখানে আমি বলেছিলাম আপনাকে যে 5 বছরের নিচে যদি বাচ্চার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে। এখানে দেখুন আধার কার্ডের এখানে কিন্তু আপলোড করার এই অপশনটি অ্যানেবেল নেই, দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন ফাইল আপলোড করার জন্য আমাদের কাছে অপশন ওপেন হচ্ছে। আধার কার্ডের এখানে ক্লিক করলে কোনো রকম অপশন ওপেন হবে না। ওকে, এখানে আপনি বার্থ সার্টিফিকেটের এখানে ক্লিক করে বার্থ সার্টিফিকেটটি অবশ্যই আপনি এই ফরম্যাট জেপিজি, জেপিইজি, পিডিএফ ফরম্যাটে আপনারা স্ক্যান করে নেবেন 300 কেবির মধ্যে, এবং সেই ফাইলটি আপনারা এখানে আপলোড অপশনের উপর ক্লিক করে আপলোড করে দেবেন। এরপর নেক্সট বটনে ক্লিক করে আপনি জাস্ট ওটিপিটি দিয়ে সাবমিট করে দেবেন। সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনি 15 থেকে 20 দিন ম্যাক্সিমাম 1 মাস ওয়েট করবেন, দেখবেন আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অনলাইন থেকে আপনি কিন্তু খুব সহজেই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং সেই রেশন কার্ড পাওয়ার পর কীভাবে সেই রেশন কার্ডে কেওয়াইসি করে কার্ডটি অ্যাক্টিভেট করবেন এর উপর আমাদের অলরেডি ভিডিও চ্যানেল রয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে আপনারা কিন্তু কেওয়াইসি করে কার্ডটি অ্যাক্টিভেট করে নিতে পারবেন। তো এই ছিল সম্পূর্ণ নতুন প্রসেস, আপনাদেরকে জানিয়ে দিলাম যে এখন আপনারা কিন্তু অনলাইন আবেদন করার সময় অবশ্যই মনোযোগ সহকারে ফর্মটি ফিল আপ করবেন। কোথাও একটু ভুল হলে আপনার কিন্তু কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়ে যেতে পারে। ওকে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার এবং শেখার সুযোগ করে দেবেন।